আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা কফি কেক করব। এটাকে আপনারা কিন্তু ডালগোনা কফি কেকও বলতে পারেন। সবার সুবিধার্থে কেকটা আজকে চুলায় করেছি আর সব উপকরণ চায়ের কাপেই মেপে নিয়েছি। এখানে লাগছে পানি, তেল, চিনি, ময়দা, দুধ আর কফি। এখানে কিন্তু কোনো ডিম লাগছে না। প্রথমে 3 চা চামচ নিয়ে নিচ্ছি কফিটা যেভাবে আমি মেপেছি সেভাবে মেপে নিলেই হবে। এখানে সব উপকরণ লাগছে হাফ কাপ করে, শুধু ময়দাটাই লাগছে আমাদের 1 কাপ পরিমাণ। প্রথমে কফি আর চিনিটা নিয়ে এর সাথে 2-3 চামচ পানি নিয়ে আমরা বিট করতে থাকবো। এই বিটটা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। পানিটা খুব অল্প অল্প করে মিশাতে হবে আর বিট করে যেতে হবে। একবারে কিন্তু অনেক পানি দিয়ে দেওয়া যাবে না। পানিটা 2-3 চামচ করে 7-8 বারে মিশিয়ে জিনিসটাকে বিট করতে করতে একদম ফ্লাফি করে ফেলতে হবে। কফির মিক্সচারটা যখন স্মুথ হয়ে আসবে আর কালারটা যখন হালকা হয়ে আসবে তখন সেই পর্যন্ত বিট করে যেতে হবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে চিনিটা মিশে গেছে। এই বিট করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এরপরে আমরা এর সাথে দিয়ে নিচ্ছি তেল, এটা রেগুলার সয়াবিন তেল আর কি, হাফ কাপ দিয়ে ভালো মতো একটু বিট করে নিতে হবে। বিট করতে এটা একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে এটা একটু ঘন হয়ে আসবে। এরপর আমরা এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা একটু উঁচু করেই মেপেছি, চেপে চেপে মেপেছি আর কি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা জাস্ট আমাদের চা চামচেই মেপে নিয়েছি। এবার এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা স্মুথ হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা দুধটা দিয়ে নিব। দুধটা 2 থেকে 3 বারেই মিশিয়ে নিলে হবে। এখানকার সব উপকরণ রেগুলার টেম্পারেচারে আর কি, দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে আপনার ওভার মিক্স অথবা এটা লিকুইড হয়ে যাচ্ছে ব্যাটারটা, এরকম কোনো চিন্তা করার দরকার নেই। এই কেকটা খুবই মজার হবে। আমরা প্যানে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রাউন্ড শেপের প্যানেও করতে পারবেন। এবার আমরা চুলায় এটাকে বেক করব। চুলায় আমি একটা হাঁড়িতে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো একটু মিডিয়াম তাপে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। এরপর বেক করে নিয়েছি 30 থেকে 35 মিনিটের জন্য। আমরা চেক করে দেখলাম যে কেকটা হয়ে গেছে। এখন আমরা কেকটাকে ডিমোল্ড করব ঠান্ডা হওয়ার পরে। এই কেকটা খুবই সফট, খুবই মজা। আপনি চিন্তাও করতে পারবেন না যে ডিম ছাড়া চুলায় এত মজার একটা কেক তৈরি করা যায়। দেখেন কি মজা। এটাকে কিন্তু আপনারা সাজিয়েও পরিবেশন করতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।